আসসালামু আলাইকুম সবাইকে ক্রিপিস ল্যাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা কোনো ধরনের কোনো কোডিং আপনারা যারা জানেন না, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন এবং বিগিনার লেভেলে তারা খুব সহজেই কিভাবে একটি বুটস্ট্র্যাপ টেমপ্লেট আপনারা তৈরি করবেন ইনিশিয়ালি কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই, সেটা আমরা আজকে দেখাবো আপনাদের। তো সেক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে আমরা যখন কোডিং করার ক্ষেত্রে আমাদের একটা এডিটর প্রয়োজন হয়। তো অনেকে হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করে, অনেকে সাবলাইম টেক্সট ইউজ করে। আমারও দেখেন যে এখানে হচ্ছে সাবলাইম টেক্সট ইনস্টল করা আছে। আমি আজকে ইউজ করব হচ্ছে নেটবিনস। তো আমরা শুরুতেই নেটবিনসে চলে যাই। নেটবিনসটা চালু হতে একটু সময় লাগে, তো নেটবিনসে চলে যাব। নেটবিনসে কিভাবে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব এবং প্রজেক্ট কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটা বুটস্ট্র্যাপ টেমপ্লেট ফুল টেমপ্লেট তৈরি করব, সেটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং পুরো সবগুলি ভিডিও আপনারা দেখবেন আশা করি। তাহলে আপনারা একদম ইনিশিয়াল লেভেলে, যেটা খুব সহজেই আপনার হচ্ছে একটা বুটস্ট্র্যাপ টেমপ্লেট যদি আপনি তৈরি করতে পারেন, বুটস্ট্র্যাপ টেমপ্লেট তৈরি করলে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে এবং বুটস্ট্র্যাপ টেমপ্লেট আপনি হচ্ছে বিভিন্ন ধরনের বুটস্ট্র্যাপ টেমপ্লেট সেল করেও আপনি ইনকাম করতে পারবেন। তো শুরু করা যাক। তো স্টার্ট পেজটা আমরা কেটে দিলাম। এখান থেকে আমরা নিউ পেজে আমরা যাব। HTML5 HTML অ্যাপ্লিকেশন, নেক্সট। এখানে আমরা প্রজেক্টের নামটা দিব, ধরেন যে বুটস্ট্র্যাপ টেস্ট, নেক্সট। এগুলি আমাদের দরকার নেই, নেক্সট, ফিনিশড। তো আমাদের ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এখানে সাইট রুটের মধ্যে আমাদের index.html আছে। এই প্রজেক্টটা আমাদের কোথায় সেভ হয়েছে দেখুন, যে জিতে, এই জিতে এখানে আমাদের প্রজেক্টটা সেভ হয়েছে, বুটস্ট্র্যাপ টেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের index.html। তো এখন যদি আমরা দেখতে চাই, দেখেন যে টু রাইট কন্টেন্ট, এই লেখাটুক বডির মধ্যে যে লেখাটুক, সেই লেখাটুকটি কিন্তু চলে আসছে। তো আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করে দিই, বুটস্ট্র্যাপ দিলাম, সেভ দিয়ে আমরা রিলোড দিলাম। দেখেন যে বুটস্ট্র্যাপ টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা যাব হচ্ছে, আমরা বুটস্ট্র্যাপ টেমপ্লেটের শুরুতেই যেটা থাকে সেটা হচ্ছে লোগো থাকে, মেনু থাকে। তো আমরা হচ্ছে নেভার আগে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপটা কিভাবে কানেক্ট করব সেটা আমরা দেখাবো। বুটস্ট্র্যাপ 4, বুটস্ট্র্যাপ 3 আমরা চাইলে ইউজ করতে পারি, কিন্তু আমরা বুটস্ট্র্যাপ 4 একদম লেটেস্টটা আমরা ইউজ করব। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4 এর CSS। এটা আমরা কপি করে আমরা এই যে মেটা, এই মেটার নিচে আমরা এটা দিয়ে দিব। এরপরে এই জেএস গুলি আমরা কপি করে এটার নিচে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আমরা সেভ করে আমরা চলে যাব ন্যাভবার বুটস্ট্র্যাপ 4।
আমরা বুটস্ট্র্যাপ 4 এর ন্যাপবার নিয়ে আসব। দেখেন যে আমরা এই ন্যাপবারটা আমরা চাইলে নিতে পারি। এরকম অনেক ন্যাপবার আছে, আমরা দেখে দেখে নিতে পারি কোন ন্যাপবারটা নিলে ভালো হয়। এই হচ্ছে একটা ন্যাপবার। এরকম ন্যাপবার, তো আমরা এটাই নেই, এই ন্যাপবারটা আমরা কপি করে নিই। তো আমরা এই ন্যাপবারটা কপি করে নিব। কপি করে আমরা শুরুতেই এখানে যেটা করব সেটা হচ্ছে div class class হচ্ছে আমরা দেব container fluid। আমরা কন্টেইনার ফ্লুইডের মধ্যে এই ন্যাপবারটা আমরা ঢুকিয়ে দিব। ন্যাপবার অল্টার শিফট F চাপ দিলে এটা রিসাইজ হয়ে যাবে। তো আমরা যদি এবার এটা সেভ করে দেখি যে কি আসছে, দেখুন যে এটা হচ্ছে অবস্থা। তা আমরা চাচ্ছি যে লোগোটা আমরা বামে রাখবো, আর ডান পাশে সার্চ বার আমরা রাখবো না আপাতত। সার্চ বার অফ করে আমরা মেনুটা দিয়ে দেব, সার্চ বার অফ করে। তা আসুন যে এখানে এই ন্যাপবার, এখানে হচ্ছে আমরা লোগো দিব। ধরেন যে আমরা যে কোনো একটা লোগো ইমেজ, যে কোনো একটা লোগো আমরা নামায় নিয়ে আসবো। ধরেন যে এটা নিয়ে আসলো, ছোট দেখে নিয়ে আসি। ধরেন যে মাইক্রোসফটের লোগোটাই আমরা ইউজ করব। এখানে আমরা এই ফোল্ডারের মধ্যে যাব, পাবলিক HTML, এর মধ্যে আমরা কি করব, ইমেজ নামে একটা ফোল্ডার করব। এই ফোল্ডারে আমরা এটা সেভ করব। তো দেখুন যে আমরা সেভ করছি, এই যে ইমেজ, দেখেন ইমেজের এটা এখানে চলে আসছে। তো আমরা এটা টান দিয়ে খালি এখানে বসাই দিব। দেখেন যে ইমেজ কিন্তু চলে এসেছে কোড সহ। এটা আমরা কাট করে এই ন্যাপবারের এই জায়গা জাস্ট বসাই দিব। এবার যদি আমরা সেভ দিই, সেভ দিলে দেখেন যে এটা চলে আসছে, অনেক বড় হয়ে গেছে। এটা আমরা জাস্ট হচ্ছে এটার সাথে অল্টারের পরে আমরা উইথ দিয়ে দিব। উইথ দিব ধরেন 150 দিলেই এটা কিন্তু চলে আসছে জায়গা মতো। এরপরে আমরা সার্চ বারটা রাখবো না বলছি, এ হচ্ছে সার্চ বার। সার্চ বারটা যদি আমরা অফ করে দিই, সার্চ বারটা যদি আমরা অফ করে দিই, দেখেন এবার যদি আমরা সেভ দিই, দেখেন সার্চ বার কিন্তু অফ হয়ে গেছে।